তো অনেক কিছুই জানেন নিশ্চয়ই, ওদের সম্পর্কে আরও একটু কিছু জানাতে চাই, সেই জন্য ডেকেছি আর খেলবো বলে ডেকেছি। ওকে, চলে এসো পোডিয়ামে, তারপর গল্পগুজব শুরু করি। প্রথমে রূপসা, কি খবর? খুব ভালো, কত ভালো খবর রিসেন্টলি ঘটেছে। হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, এইটুকু কত সাইজ হয়েছে? 8 মাস বয়স। 8 মাস এখন মোটামুটি এতটা। না, সে দাঁড়াতে তো নিশ্চয়ই পারে। হ্যাঁ, একটু ধরে ধরে দাঁড়ায়। ও, তার নাম কি? তার নাম হচ্ছে অগ্নিদেব। অগ্নিদেব? হ্যাঁ। আরে বাবা, দারুণ নাম তো। হ্যাঁ, অগ্নিদেব। এবং ডাক নাম হচ্ছে ডুগ্গু, আমরা সবাই ডুগাই বলে ডাকি। ওকে, জীবন কি পাল্টালো রূপসা? পাল্টালো বলতে, আগে যেটা হতো, আমি ভীষণ ঘুমাতে ভালোবাসতাম। যখনই ছুটি পেতাম আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোর হবি কি, আমি ঘুমানো হচ্ছে আমার হবি। এখন হয়ে গেছে আমি ছুটি পেলে, অফ টাইম পেলে ঘুম পাড়াই। এই চেঞ্জটা হয়েছে, মানে হ্যাঁ, সারা রাতই মোটামুটি জাগাই থাকতে হয়। স্লিপিং সার্কেল চেঞ্জ হবে। হ্যাঁ, কিন্তু বিজ্ঞের মতো মানে ইয়ে দিচ্ছি আর কি, এক্সপিরিয়েন্স তো ওই জন্য। কিন্তু বেশ মজাই লাগছে, কারণ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলিভিয়ার কাছে আসি। অলিভিয়া, বলো কি চলছে জীবনে? জীবন খুবই ভালোই চলছে, আর মজায় চলছে। ছবি করছি, ওয়েব সিরিজ করছি, এখন ওটাতেই পুরোপুরি ইনভলভড। নিজেকে অ্যাজ এন অ্যাক্টর আরও বেশি ইভলভ করার চেষ্টা করছি, আরও নতুন নতুন পদ্ধতি জানার চেষ্টা করছি কিভাবে নিজেকে গ্রুম করা যায়। হ্যাঁ, জানার চেষ্টাটা যেন বজায় থাকে সারা। না, এটা জানার ইচ্ছেটা সেটা থাকবে, এটা সবসময় থাকবে, কারণ আমি প্রচন্ড অ্যাম্বিশিয়াস। আমার সেই জন্য একটা অনেকের সাথে পটে না, বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট আমার এই খিদেটা আছে টু ডু মোর বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার। নাইস, গুড, ভাল লাগছে তোমাদের শোতে দেখে। অরিজিতা, কখনো সামনাসামনি? হ্যাঁ, এই প্রথম হয়নি আমাদের সঙ্গে আমার প্রথমবার দেখা। হ্যাঁ, কি চলছে এখন অরিজিতা? এখন তো অভিনয়ে, যেটা মানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসা, যে শুধু থিয়েটার না, আর পাশাপাশি যেন স্ক্রিনেও কাজ করতে পারি। তো সেইটাকে তারপরে খুব মানে কখন হয়ে গেল ব্যাপারটা যে আর এটা ছেড়ে আর বেরোনো যাবে না। রোজ নামচাটা পাল্টে গেল। হ্যাঁ, একদম পাল্টে গেল, মানে পুরো টাইমিং থেকে শুরু করে কিভাবে, এমনকি অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সোসাইটি, সেটাও পুরোটা পাল্টে গেল। ভীষণ পাল্টায় সেটা অলরেডি আমাদের ক্ষেত্রে। কিন্তু অভিনেতার জীবনও তো পাল্টাতে থাকে, তাই না? 5 বছর আগে যেমন ছিল, এখন কি আর জীবনটা তেমন আছে? আর ও যেটা বলছিল যে প্রত্যেকদিন নিজের কাছে চ্যালেঞ্জটা আরো বাড়ে, তো আর আরো বেশি এই জন্য। কারণ বলবো যে আমি যেহেতু প্রথম ঢুকেই টেলিভিশনটাই করেছিলাম, অনেক পরে ছবিতে বা ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে একটা ভীষণ স্ট্যাটিক জীবনযাত্রা, তো 14 ঘন্টা প্রত্যেক দিন একটা চরিত্রকে অনেক বছর টেনে যাওয়া, সেইটা একটা এভরিডে চ্যালেঞ্জ। আর আমার মনে হয় সেটার পুরো কম্পিটিশনটাই নিজের সাথে, নিজের সঙ্গে একঘেয়েমিটাকে কাটিয়ে আবার নতুন করে সেটা নিজেকেও বোঝাতে হয়, মানে ব্যক্তি অরিজিতাকেও বোঝাতে হয়, অভিনেতা অরিজিতাকেও বোঝাতে হয়। নাইস। এই খোঁজ